হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 15 এর ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব এরর ইন প্রোডাক্ট অ্যান্ড ডিভিশন ফর আমার দুটো কোয়ান্টিটি আছে, দুটো কোয়ান্টিটি এ আর বি। ঠিক আছে, এ আর বি দুটো কোয়ান্টিটি, এইটাকে মাল্টিপ্লাই করে আমি এক্স পেয়েছি, অথবা এ আর বিকে আমি ডিভাইড করে এক্স পেয়েছি। ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা দুটো কোয়ান্টিটিকে আমরা ডিভাইড করে বা মাল্টিপ্লাই করে আমরা একটা কোয়ান্টিটি যদি পাই, ঠিক আছে, এরকম যদি প্রোডাক্ট বা ডিভিশন ফর্মে থাকে, তাহলে আমাদের যে এররটা অ্যাবসলিউট এরর আমরা বার করতে পারবো না। আমাদের যখন সাম আর মানে সাবট্রাকশন আর সামেশন ছিল, তখন আমরা কি করেছিলাম, অ্যাবসলিউট এরর বার করতে পেরেছিলাম। এখানে আমরা সবসময় রিলেটিভ এরর বার করবো। রিলেটিভ এরর প্লাস মাইনাস আগে বসলো, বসে কি হবে না, প্লাস ডেল এ বাই এ, ঠিক আছে, এ কোয়ান্টিটিটার রিলেটিভ এরর প্লাস ডেল বি বাই বি, বি কোয়ান্টিটিটার রিলেটিভ এরর। তুই বলবি আমার তো এ বাই বি আছে, তাহলে তো এখানে মাঝখানে কি করে প্লাস এলো, ওরকম কেস নয়। ধর তুই একটা মেজারমেন্ট করতে গিয়ে একটা এরর বার করলি, তারপরে আমিও একটা মেজারমেন্ট করতে গিয়ে এরর বার করলাম। আলটিমেটলি কি, আমার এররের পোর্শনটা অর্থাৎ ভুলের পোর্শনটা, তুইও ভুল করছিস আমিও ভুল করছি, তাহলে ভুলের পরিমাণটা বাড়তেই থাকবে, ইনক্রিজ করবে। দুটো এররের পরিমাণ, এররের মেজারমেন্টটা আমার ইনক্রিজ করবে, ওই জন্য মাঝখানে প্লাস সাইনটা দেওয়া হয়। গল্প ক্লিয়ার অনেকটাই? চলো, এবার এটা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন আছে, তোর অত জানার দরকার নেই, আপাতত রিলেটিভ এররটা জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর একটা ধর প্রবলেম দিয়েছে তোকে, যে বলছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার মেটাল প্লেট আর মেজার্ড অ্যাস, বলে লেন্থটা মেজার করেছি এটা পেয়েছি, ব্রেথটা মেজার করেছি এটা পেয়েছি। ভালো কথা, সেন্টিমিটারে দিয়েছে। এবার এইটা কি দিয়েছে, এটা ট্রু ভ্যালু দিয়েছে আর এটা অ্যাবসলিউট এরর দিয়েছে। ঠিক আছে, লেন্থ মেজার করতে গিয়ে। আচ্ছা, ব্রিথ মেজার করতে গিয়ে এইখানে ট্রু ভ্যালু দিয়েছে আর এটা অ্যাবসলিউট এরর দিয়েছে, মিন অ্যাবসলিউট এরর বেসিক্যালি। ঠিক আছে, দিয়েছে। ক্যালকুলেট দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মানে কি করবো আমি, সিম্পল, এই যে 15.2 ট্রু ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করবো ইন্টু আমার এখানে কত 10.01, 10.1, এইটা সেন্টিমিটার স্কোয়ার। মানে এটা আমার করলে কি বেরোয় না, 153.52 সেন্টিমিটার স্কোয়ার। অল্প ক্লিয়ার? এবার বলছে রিলেটিভ এরর ইন এরিয়া, রিলেটিভ এরর ইন এরিয়া। ফার্স্ট আমার বল রিলেটিভ এরর ইন এরিয়া, এরিয়াটা কার কার উপর ডিপেন্ড করেছে, লেন্থ আর ব্রিথের ওপর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো প্লাস মাইনাস, কেউ বাড়ি এরকম প্লাস মাইনাস ডেল এল, লেন্থের অ্যাবসলিউট এরর বাই লেন্থের ট্রু ভ্যালু প্লাস এর অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু। অল্প ক্লিয়ার? এইখান থেকে আমরা দিয়ে দিই, তাহলে প্লাস মাইনাস, চলো লেন্থের কত, লেন্থের এটা 0.1 আর ট্রু ভ্যালুটা কত 15.2 প্লাস ব্রিথের হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 10.1। এইটা মোটামুটি ভাবে ক্যালকুলেট করলে আমার পাওয়া যাবে অ্যাপ্রক্সিমেটলি 0.0165। ঠিক আছে, এটা পাওয়া যাবে। ভালো কথা। এবার বলছে অ্যাবসলিউট এরর ইন এরিয়া। অ্যাবসলিউট এরর কি করে বার করবো, আমাদের হাতে রিলেটিভ এররটা আছে, রিলেটিভ এররের এটা প্লাস মাইনাসে বেরোবে। যাই হোক, এটা রিলেটিভ এররটা আমাদের আছে, প্লাস মাইনাস না বসে বাকিটা হচ্ছে রিলেটিভ এরর। ঠিক আছে, এইটা হচ্ছে রিলেটিভ এররটা আছে। ভালো কথা, এইটাকে আমি যদি আমার এ দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে ডেল এ পেয়ে যেতাম। ঠিক আছে, তাহলে রিলেটিভ এরর কত না, রিলেটিভ এরর হচ্ছে 0.0165 ইন্টু এরিয়াটা কত রে, এরিয়াটা হচ্ছে 153.52। অল্প ক্লিয়ার? হ্যাঁ, সেন্টিমিটার। রিলেটিভ এররের কোনো ইউনিট হবে না কিন্তু, ঠিক আছে, কারণ এটা রিলেটিভ, দুটো এল এ বাই এ বলেছে বেসিক্যালি। ঠিক আছে, এবার যদি এইটা করি তাহলে আমাদের বেরোচ্ছে মোটামুটি 2.53, অ্যাপ্রক্সিমেশন করে 2.53 সেন্টিমিটার স্কোয়ার বেরোচ্ছে। তাহলে এরিয়ার মেজারমেন্টে এরিয়াকে আমরা কিভাবে লিখবো, এ প্লাস মাইনাস ডেল এ। ঠিক, এরিয়া কত, এরিয়া হচ্ছে 153.52 প্লাস মাইনাস এই যে অ্যাবসলিউট এরর কত 2.53, এইটা সেন্টিমিটার। গল্প ক্লিয়ার?
এবার বলছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর আমরা কি জানি? পার্সেন্টেজ এরর হচ্ছে রিলেটিভ এরর টু 100%। রিলেটিভ এরর কি দিয়েছে না 0.0165 টু 100%, মানে আমার কি বেরোচ্ছে 1.5। অল্প ক্লিয়ার? এবার বলছে যে একটা সলিড সিলিন্ডার আছে যেটার মাসটা মেজার করেছি আমরা, মাসের ট্রু ভ্যালু এটা পেয়েছি আর মাসের এটা অ্যাবসলিউট এরর পেয়েছি, মিন অ্যাবসলিউট এরর যেটা, ঠিক আছে, গ্রাম। এবার এর ভলিউমটা ভি বলে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার ট্রু ভ্যালু পেয়েছি আর এই ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, ভলিউমটা দিয়ে দিয়েছে। এবার বলছে ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ সিলিন্ডার, অ্যাবসলিউট এরর অফ ডেন্সিটি, পার্সেন্টেজ এরর, ঠিক আছে, এইসব বলেছে আর ঠিক আছে। তাহলে এখানে ডেন্সিটি ফার্স্ট হচ্ছে মাস বাই ভলিউম, তাহলে মাসটার ট্রু ভ্যালুটা কত 50 ডিভাইডেড বাই 125 তো গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে এটা বেসিক্যালি বেরোচ্ছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার রিলেটিভ এরর ইন ডেন্সিটি, রিলেটিভ এরর ইন ডেন্সিটি, দেখ ডেন্সিটি কার কার উপর ডিপেন্ডেন্ট, মাস আর ভলিউম, তাহলে এখানে লিখতে প্লাস মাইনাস মাসের মানে তোর হচ্ছে মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মাসের ট্রু ভ্যালু প্লাস ভলিউমের মিন অ্যাবসলিউট এরর বাই ভলিউমের ট্রু ভ্যালু প্লাস মাইনাস ডেল এম। ডেল এম কত রে? ডেল এম হচ্ছে 2 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু কত 250, এই যে দেওয়া আছে, প্লাস ভলিউমের 1 আর 250, ঠিক। তাহলে এইখান থেকে আমার হচ্ছে রিলেটিভ এরর কোনো ইউনিট লেস হয়, তাহলে আমার বেসিক্যালি বেরোবে কত না প্লাস মাইনাস 0.016, ঠিক আছে। এবার বলছে অ্যাবসলিউট এরর ইন ডেন্সিটি। অ্যাবসলিউট এরর কি করে বার করে? অ্যাবসলিউট এরর আমাদের রিলেটিভ এরর যেটা বেরিয়েছিল সেটাকে রো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আমি পাবো এটা হচ্ছে 0.016টা হচ্ছে রিলেটিভ এরর ইনটু ডেন্সিটি কত বেরিয়েছে, ডেন্সিটি বেরিয়েছে 2, এখান থেকে বেরোচ্ছে 0.032 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার বলছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর মানে রিলেটিভ এরর ইন্টু 100%। রিলেটিভ এরর কত বেরিয়েছে না 0.016 টু 100%, এখান থেকে কি বেরোবে? বেরোবে হচ্ছে 1.6। অল্প ক্লিয়ার? আমরা একটা ডিভিশন আর একটা প্রোডাক্টের প্রবলেম করে নিলাম, আমার অনেকটাই আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিস, এর মতো টাটা, মন দিয়ে পড়াশোনা।